ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال المؤلف حفظه الله تعالى: إخراج الزكاة. تجب المبادرة بإخراج الزكاة فور وجوبها في المال لقوله تعالى: وآتوا الزكاة. والأمر المطلق يقتضي الفورية، ولأن حاجة الفقير تستدعي المبادرة بدفعها إليه وفي تأخيرها إضرار به، ولأن من وجبت عليه عرضة لحلول العوائق الطارئة كالإفلاس والموت، وذلك يؤدي إلى بقائها في ذمته، ولأن المبادرة بإخراجها أبعد عن الشح وأخلص للذمة إلا لضرورة أو مصلحة، كما لو أخرها ليدفعها إلى من هو أشد حاجة أو لغيبة المال أو لخوف على نفسه أو ماله ونحو ذلك. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন ওই সমস্ত মুসলিম ভাই বোনদের ওপর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেছেন এতটা পরিমাণ যা তাদের খরচা করে অতিরিক্ত কিছু একটা পরিমাণ হতে পারে, যেটাকে নিসাব বলা হয়। সালাত এবং সালাম নাজিল হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে রব্বুল আলামিন নির্দেশ দান করেছেন যাকাত নেওয়ার জন্য, যাকাত গ্রহণ করার জন্য। যাকাত গ্রহণ করে যারা অভাবী, দরিদ্র বা হকদার তাদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যাকাত বের করা, অর্থাৎ যখন যাকাত ফরজ হবে তখন যাকাত বের করে দিতে হবে, নিজের কাছে রেখে দিলে হবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই যাকাত নিজের কাছে রাখে অথবা বের করে না, একটু একটু করে দিতে থাকে, ডাল চাল করে একটু করে দিতে থাকে। 2 টাকা 5 টাকা 10 টাকা দোকানে আসছে, ফকির মিসকিন আর দিতে আছে, আর মনে করলো যে আমি তো গোটা বছরে যাকাত দিয়ে দিয়েছি বা যাকাত চাইতে বেশি দিই। এভাবে যাকাত আদায় হবে না। যাকাত 1 লাখ টাকা আমার যাকাত বেরোলো, এই 1 লাখ টাকা এটা যাকাত বের করে দিতে, বের করতে হবে। বের করার অর্থ পাওয়া যেতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার মালিকানা থেকে বের না হইল যাকাতের অ্যামাউন্ট হিসাবে, পরিমাণ হিসাবে, ততক্ষণ যাকাত দেওয়া হইল না। আর ফকির মিসকিনকে বিদায় করেছেন 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা দিয়ে, এইভাবে যাকাত আদায় হয় না। একসাথে যাকাতটা হিসাব করে বের করে দিতে হবে। এই বিষয়টিকে বুঝেন ভালো করে। বলছেন লেখক, ইখরাজুজ যাকাত, যাকাত বের করা, বের করতে হবে। তাজিবুল মুবাদারা বিইখরাজিজ যাকাতি ফাওরা উজুবিহা ফিল মাল। যাকাত বের করাই তাড়াতাড়ি করা বা জলদি করা ফরজ। ফাওরা উজুবিহা ফিল মাল, যখন যে কোনো সম্পদে তা ফরজ হয়ে যাবে। ফরজ হওয়ার সাথে সাথেই, যখনই ফরজ হইল তখনই আদায় করতে হবে, লেট করলে হবে না। যেমন খাদ্যদ্রব্য ফসল যখন কাটামাড়া হইল, ঘরে উঠাচ্ছেন আপনি এখন গোলাতে, তখনই আপনি যাকাত বের করে দেবেন, সেই দিনই যাকাত বের করবেন। থাক এখনো উঠিয়ে নি, পরে যখন ফকির মিসকিন আসবে তখন 5 কেজি 10 কেজি করে দেবো, যাকাত হবে না। বা 2-4 মাস পরে দেব, যখন মানুষের অভাব দেখা দিবে, গরিব মিসকিনদের। কারণ এই সময় তো ফসলের সিজন, সুতরাং এই সময় দিয়ে কি হবে, থাক এখন তো ওদের অভাব নাই, এই কথা চলবে না। যাকাত যখনই ফরজ হয়ে যাবে তখনই আদায় করতে হবে। এইরকমই স্বর্ণ, চাঁদি, টাকা পয়সার যাকাত বছরে একবার ফরজ হয়। কখন? যখন বছর
পুরা হবে, বছর পুরা হইল এই মাসে ধরেন। আর আপনি ভাবছেন যে থাক আর 2-4 মাস পর তো রমজান চলে আসবে। আর এই ধারণা আমাদের দেশের মানুষের ভুল। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষেরই একমাত্র ধারণা যে জাকাতের সম্পর্ক মনে হয় রমজানের সাথে। এমনভাবে ব্যাপক হারে রমজানে জাকাত দেওয়া শুরু হয়েছে যে মানুষ ব্যাপক হারে মনে করে যে জাকাত শুধু রমজানে দিতে হয়। একেবারে মিথ্যা কথা, একেবারে অবাস্তব কথা, ভুল কথা। জাকাতের সম্পর্ক রমজানের সাথে সামান্য নেই। ফিতরার সম্পর্ক আছে রমজান শেষ হওয়ার সাথে। জাকাতুল ফিতরের মানে ফিতরার সম্পর্ক আছে রমজানের সমাপ্তির সাথে। রমজানের ফিতর মানে রমজান শেষ করা, রোজা শেষ করা, সিয়াম শেষ করা। কিন্তু জাকাতের সম্পর্ক হচ্ছে বছর পুরা হওয়ার সাথে। স্বর্ণ, চাঁদি, টাকা পয়সার যদি জাকাত হয় তো বছর পুরা হওয়ার সাথে, ব্যবসায়ী সামগ্রী হয় তো বছর পুরা হওয়ার সাথে, ঠিক না? এইরকমই যদি গবাদি পশু হয় তাহলে বছর পুরা হওয়ার সাথে সম্পর্ক। বছর আপনার গবাদি পশু বছর পুরা হলে বছরে একবার জাকাত দেবেন। এসি চলে না নাকি? সে পাওয়ার একটু বাড়াইতে। আর যদি ফসল হয়, ফল হয়, তাহলে ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, সূরাতুল আনামের আয়াত। আল্লাহ বলছেন যে ফসল ফলের হক আদায় করে দাও ইয়াওমা হাসাদিহি, কাটা মারার দিন। যেদিন কেটে নিয়ে আসবেন, যেদিন পেড়ে নিয়ে আসবেন গাছ থেকে, যেদিন মেড়ে নিয়ে আসবেন, ওই দিনই দিতে হবে। জি, এইগুলির সাথে সম্পর্ক আসলে। এই জন্য দেরি করা যাবে না। বলছেন যে ফরজ হচ্ছে তাড়াতাড়ি জাকাত বের করা, ফাওরা উজুবেহা, যখনই ফরজ হবে তখনই, সাথে সাথে, অজুব হওয়া ফরজ হওয়ার সাথে সাথে ধন সম্পদে। কারণ মহান আল্লাহর বাণী ওয়া আতুজ জাকাত, কোরআনে বহুবার আল্লাহ বলেছেন ওয়া আতুজ জাকাত। জি, সালাতের সাথে ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত, তোমরা জাকাত দাও, জাকাত প্রদান করো। যখন আল্লাহ নির্দেশ দিয়েছেন সুতরাং সেটা হচ্ছে ফরজ পালন করা। ওয়াল আমরুল মুতলাক ইয়াক্তাজিল ফৌরিয়া, এক তো ফরজ আল্লাহর নির্দেশ থেকে জানা গেল, আর একটা জানা গেল যে জাকাত যখন আল্লাহ দিতে বলেছেন জাকাত ফরজ হওয়ার সাথে সাথে দিতে হবে। জাকাত ফরজ হওয়ার সাথে সাথে দিতে হবে। তারপরে এখন যুক্তি বলছেন, দলিল তো হইল, এখন যুক্তি যে সাথে সাথে কেন দিতে হবে। এই জন্য যে দরিদ্র ফকির মিসকিনদের প্রয়োজন রয়েছে, যে কোনো সময় প্রয়োজন রয়েছে। শুধু রমজানে তো আর গরিবি বেড়ে যায় না। হ্যাঁ, আর রমজানে শুধু দারিদ্র মোচন করবেন, অভাব দূর করবেন, এটা তো ইসলাম বলেন না। সারা বছর দেশের দরিদ্রদেরকে সচ্ছল করার চেষ্টা করতে হবে। তো বলছেন ওয়ালিআন্না হাজাতাল ফাকির তাস্তাদিল মুবাদারা বিদাফি ইলাইহি, আর যুক্তি হচ্ছে যে অভাবীর প্রয়োজন মেটানোর দাবি হচ্ছে যে সেটা তাড়াতাড়ি দিয়ে দেওয়া হোক। প্রতিদিন অভাবী আছে, প্রতিদিন অভাবী আছে। সুতরাং যার যখন ফরজ হচ্ছে তখন দিলে সারা বছর জাকাত মানুষ বের করতে থাকবে আর অভাবীরা পেতে থাকবে। আর সবাই মিলে একসাথে রমজানে যদি দেন তো রমজানে অনেক টেকে হয়তো পাবে যদি ফকির মিসকিনকে দেওয়া হয় ঠিকভাবে, তাহলে। কিন্তু আমাদের দেশে দেওয়াও হয় না ঠিক করে। জাকাতের সিংহভাগ বললে ভুল হবে। সিংহভাগ তো মনে করেন যে 50 থেকে 60% হইলেও তো, 60% হইলেও তো সিংহভাগ, মানে বেশিরভাগ। আর 80-90% সব দিয়ে দেওয়া হচ্ছে কোথায়? মাদ্রাসায়, ইতিমখানায়, তো হেফজখানায়, হ্যাঁ, আর কোথায় কোথায়। আর গরিব মিসকিনকে ওই 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা। আর এর চাইতে বড় মারাত্মক হচ্ছে এগুলোতে তো হক নষ্ট করা হচ্ছে গরিব মিসকিনদের, যাদেরকে দিয়ে আল্লাহ শুরুই করেছেন। সামনে সপ্তাহের আলোচনা যে কাকে জাকাত দেবেন, জাকাতের খাত ক্ষেত্র। প্রথমে আল্লাহ বলেছেন ফকির মিসকিনের কথা। ওরাকে আজকে থেকে 25-50 বছর আগেও 5 টাকা 10 টাকা দিতে, এখন ওই 5-10 টাকা দিবি দেখুন। এর চাইতে মারাত্মক অপরাধ হচ্ছে জাকাত দাতাদের আমাদের দেশে, সেটা হচ্ছে শাড়ি কিনে দেওয়া, লুঙ্গি কিনে দেওয়া, হ্যাঁ, এগুলো কিনে দেওয়া। জাকাত আদি হবে না? ভালো করে শুনে রাখেন, জাকাত যেই মালের জাকাত সেই মাল থেকে জাকাত দিতে হবে। আপনার পয়সার জাকাত পয়সা দিতে হবে গরিবকে,
পয়সা দিয়ে আপনি শাড়ি কিনবেন, আর শাড়িও এমন নিম্নমানের যেই শাড়ি কেউ পরতে পারবে না। জি হ্যাঁ, যেই লুঙ্গি পরবে না ফকিররা, আর ওর লুঙ্গির দরকার নেই। লুঙ্গি কেন দিচ্ছেন আপনি? শাড়ি কেন দিচ্ছেন আপনি? আসল রহস্যটা জানেন? এটা হচ্ছে রিয়া, লোক দেখানো। বগলে করে করে লুঙ্গি নিয়ে যে ফকির মিসকিন দলে দলে, আর মহিলারা শাড়ি নিয়ে নিয়ে যাবে বাড়ি থেকে, আর গোটা গ্রামবাসী, এলাকাবাসী, দেশবাসী জানবে, মহল্লাবাসী জানবে যে অমুক মহাজন সাহেব আর শেঠ সাহেব জাকাত দিচ্ছে। কিন্তু টাকা যদি নিয়ে যায় তো কেউ দেখতে পাবে না, জানতে পারবে না যে ফকির মিসকিন জাকাত নিয়ে যাচ্ছে। আউযুবিল্লাহ। আর রিয়া হচ্ছে লোক দেখানো, ইবাদত হচ্ছে শিরক। আর এক মারাত্মক বিপদ। এক তো বিদআত কবুল হবে না। শাইখুল হাসান রাহিমাহুল্লাহ, সেখানে বাজ এইসব উলামায়ে কেরাম এই বিষয়টি আলোচনা করেছেন যে জাকাত বের হলো আপনার স্বর্ণের, চাঁদির বা টাকার, আর ওইটা দিয়ে আপনি শাড়ি বা আপনার লুঙ্গি অথবা আপনার ঘরের ফার্নিচার অথবা আর কিছু বেডশিট ইত্যাদি এসব কিনে দেন, এটা জায়েজ নয়। এর কোনো প্রমাণ সালাফে সালেহিন থেকে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাদদেন নেই, সাহাবায়ে কেরাম থেকে নেই, খুলাফা রাশিদিন থেকে নেই, তাবেঈনদের থেকে নেই, চার ইমাম থেকে নেই, কারো থেকে নেই। জানি না এসব কোত্থেকে আসলে রিয়াকারী, লোক দেখানো ইবাদত, শিরকি কাজ। শয়তান মানুষের আমলগুলি নষ্ট করতে হচ্ছে, যেটুকু দান করেছে ওইটুকু আমল নষ্ট, যার ফলে সতর্ক সাবধান। গরিবের প্রয়োজন সবসময় রয়েছে, প্রতিদিন রয়েছে, আর এটা দাবি করে যে তাড়াতাড়ি করে আপনি জাকাতগুলি বের করে দেন। আজকে আমার 1 বছর পুরা হলো, আজকে আমি জাকাত বের করে দিলাম। কালকে আপনার 1 বছর পুরা হলো, কালকে আপনি জাকাত বের করলেন, তারপরের দিন আর একজন, তারপরের দিন আর একজন। তাহলে এলাকার কেউ না কেউ জাকাত বের করতে আছে, গরিব মিসকিন কিছু না কিছু পেতেই আছে, সমস্যার সমাধান হচ্ছে। এটা হচ্ছে উদ্দেশ্য আসলে। অফি তাখিরিহা ইদরারুন বিহি, জাকাত ফরজ হওয়ার পরে যদি জাকাত বের করতে লেট করা হয়, এতে গরিব মিসকিনের ক্ষতি সাধন করা হয়, ক্ষতিগ্রস্ত করা হয়, তাদের ক্ষয়ক্ষতি করা হয়। ওদের পাওনা এটা, ওদেরকে না দিয়ে আপনি আপনার কাছে রেখে দিলেন, পরে দেব না, এটা চলবে না। ওয়ালি আন্না মান ওয়াজাবাত আলাইহি উরদাতুন লিহুলুল আওয়াকিত তারিয়া। আর একটি যুক্তি হচ্ছে, যার উপরে জাকাত ফরজ হয়ে গেছে, অর্থাৎ পয়সাওয়ালা সচ্ছল মানুষ, যে জাকাত দাতা, এই জাকাত দাতা যার উপরে জাকাত ফরজ হয়েছে, সেই ব্যক্তির ওপর বা সেই সব লোকদের ওপর যে কোনো সময় আকস্মিক বিপদ আপদ আসতে পারে, যে কোনো সময় বালা মুসিবত আসতে পারে। বলছেন যে যার উপর জাকাত ফরজ হয়েছে সে উরদাতুন লিহুলুলিল আওয়াকিত তারিয়া, আকস্মিক যে কোনো বাধা পেতে পারে, হঠাৎ করে কোনো বাধা আসতে পারে। যেমন বাধা বলছে কাল ইফলাস, হঠাৎ করে আপনি দেউলিয়া হয়ে গেলেন। দেউলিয়া বুঝেন তো, কিছু নেই, হঠাৎ করে বড় বড় কোম্পানি সৌদি আরবে দেউলিয়া হয়ে গেছে, সারা পৃথিবীতে হচ্ছে, কিন্তু আপনারা এখানে জানেন যে আল মজিল কোম্পানি দেউলিয়া হয়ে গেছে, শেষ। বিশাল বিশাল তার গ্রুপ কোম্পানি ছিল, কিছুই নেই। সাদ কোম্পানি, আরে সাদ কোম্পানি এমন দেউলিয়া হয়েছে যে সাদ কোম্পানির মালিক আর ওর ছেলে, জামাই খোবার জেলে আমার লেকচার ছিল গত বছরে, প্রতি সপ্তাহে দেখা হতো, সাপ্তাহিক লেকচার ছিল, এরকম সকালবেলা লেকচারটা হইতো, তো ওদের সাথে দেখা হইতো। তো চিনলাম কি করে, সবাই দেখছি যে যারা অন্যান্য কায়দি আছে তারা ওর পিছনে পিছনে একটু ঘুরছে, খেদমত করছে, আর মাশাআল্লাহ দেখতে তো একেবারে ওই রকম লোক, কারণ কত পয়সার মালিক সেই লোক ছিল। তো ভাইয়েরাই পরিচয় করালো, বললো যে, তারপরে সালাম মোসাফা হলো আমাদের সাথে, কারণ ওই এক্সারসাইজ করে ফিল্ডে, যখন আমাদের আলোচনা হয় ফিল্ডে সকালবেলা শীতের দিনে, তো এই সময় এক্সারসাইজ করে, ঘোরাঘুরি করে, ওরাকে বের করে, কারণ ঘরে বন্ধ থাকলে তো অসুস্থ হয়ে যায়, মাঝে মাঝে একটু করে রোদ খাওয়ার জন্য রোদে বের করে ওদেরকে। তো এই সময় বলে যে ওনাকে চেনা, যে না চেনি না, তো বলছে উনি হচ্ছে সাদ কোম্পানির মালিক। আল্লাহু আকবার, কয়েক বছর থেকে জেনে। তো কথা হচ্ছে যে যেই লোকটার জাকাত ফরজ, হঠাৎ করে তো এরকম পরিস্থিতি হইতে পারে যে নিজেই সর্বহারা হয়ে গেল, জেলে চলে গেল, ওর জাকাত কে দিবে, কে আদায় করবে? অথবা মত, হঠাৎ করে মৃত্যুবরণ করতে পারে, হঠাৎ করে এখান থেকে ওখানে যাচ্ছিল, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলো, মারা গেল,
আর জাকাত দেয়নি, দিচ্ছি, এই তো দিব, যখন দেশে যাব তখন দেব। আর হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কে দেবে আপনার জাকাতটা? কিয়ামতে ফেসে যাবেন, ফরজ বাকি থেকে গেল, আপনার সময় চলে গেছে ফরজ আদায় করার, আপনার কাঁধে বোঝা চেপে আছে। এইরকম যদি হয়ে যায় কি হঠাৎ করে দেউলিয়া হয়ে গেল, হঠাৎ করে মারা গেল, তাহলে এটা তার জিম্মাতে, তার কাঁধে বাকি থেকে যাবে এই ফরজটা। আরেকটা যুক্তি হচ্ছে তাড়াতাড়ি সাথে সাথে বের করার, যে ওয়ালি আন্নাল মুবাদারাত বিইখরাজ আবআদ আন শুহ, যেই ব্যক্তি যাকাত ফরজ হওয়ার সাথে সাথে বের করে দিল সেই ব্যক্তি কৃপণতা থেকে অনেক দূরে, যেন দেওয়ার জন্য প্রস্তুতি আছে, গরিব মিসকিনকে দান করার জন্য বা যাকাত আদায় করার জন্য প্রস্তুতি আছে। আজকে 1 বছর পরে হয়েছে, সাথে সাথে যাকাত বের করে দিচ্ছে, তাহলে ওই ব্যক্তি বখিলি থেকে মুক্ত। ও আখলাস লিজিম্মাতি, আর নিজের যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ব থেকে তাড়াতাড়ি মুক্ত হয়ে গেল। দায়িত্ব থেকে মুক্ত হওয়ার জন্য মানুষকে সবসময় চিন্তা রাখতে হবে। এই জন্য এখানে যখন যাকাতের বিষয়টি আসলো, তখন সালাতের বিষয়টি বুঝে, নামাজের বিষয়টি। সালাত ধরেন ফরজ হচ্ছে জোহরের 11:24 আজকাল আজান হয়ে যাচ্ছে, দামামের কথা বলছি, ঠিক না? শীতকাল এখন তো 11:24 পরে 15-20 মিনিটের মধ্যে হচ্ছে আজান ইকামতের সময়, আর তারপরে তখন সালাত, তাই না? তাহলে 12টার আগে আগে সালাত আদায় করে নিলে আপনি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলেন। আপনি যদি এই অভ্যাস করেন যে না অসুবিধা নেই, ও তো আসর পর্যন্ত জোহরের সময় আছে, আর কথা ঠিকই আছে, প্রত্যেক সালাতের আউয়াল ওয়াক্ত রয়েছে, মানে প্রথম ওয়াক্ত রয়েছে, আর মধ্যম ওয়াক্ত, ওয়াসাত ওয়াক্ত রয়েছে, আর শেষ ওয়াক্ত আখিরি ওয়াক্ত রয়েছে, কথা বুঝছেন না? এই জোহর সালাতটা আপনি 1টাতে পড়লেও হয়, 1:30টায় পড়লেও হয়, আর এটার আগে পড়লেই হয়। ধরেন আজকে 2:32 আজান ছিল আসরে, তার আগে পড়লে হয় কি হয় না? টাইমে হয়ে গেল। কিন্তু যদি আপনি মারা যান হঠাৎ করে 2টার সময় ইন্তেকাল হয়ে গেল, 1:30টার সময় ইন্তেকাল হয়ে গেল, তাহলে জোহর আপনার কাঁধে থেকে গেল। এই জন্য ইচ্ছে করে এইভাবে লেট করে ওয়াক্ত পার করা তো দূর, ওয়াক্ত সময় পার করে একবারে যদি পড়েন তাহলে তো কবুলই হবে না বিনা ওজরে। এটা হচ্ছে সঠিক ফতোয়া। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, যারা কাজা করে, কাজা দুটো জায়গা ছাড়া কোথাও কাজাই নেই। একটা হচ্ছে অনিচ্ছাকৃত ঘুম আসা, আর একটা হচ্ছে ভুলে যাওয়া। এছাড়া শখ করে হাট বাজার করছি, কোরবানি গরু কিনছে আমার দেশের লোকেরা, আর কিনে কোরবানি জবাই করছে ইত্যাদি, জোহর গেল, আসর গেল, মাগরিব এশা 4-5 ওয়াক্ত, অফিসার মেলা অফিসারকে আমি আমাদের দেশে চিনতাম মাদ্রাসা পড়াকালীন, ছাত্র জীবন থেকে। এই অফিসাররা নামাজি, দাড়িওয়ালা মানুষ, দেখি এশা পরে বা মাগরিব পরে সালাত পড়ে চলেছে। কিসের সালাত, কিসের নামাজ পড়ছেন? তো বলছে অফিসে ছিলাম তো, জোহর পড়লাম, আসর পড়লাম, মাগরিব এশা একসাথে। এইরকম সালাত আসলে কাজা ইসলামের নেই, কবুলই হবে না। বিষয়গুলি বোঝার, আপনি মেহনত করলেন আর কিছুই পেলেন না, জিরো। আরো আফসোসের কথা, আক্ষেপের কথা। জি হ্যাঁ, ওয়াক্তের মধ্যে হলেও আপনার কাঁধে এই সালাতটা থেকে গেল শেষ ওয়াক্তে পড়ার কারণে। একমাত্র যেখানে আল্লাহ ছাড় দিয়েছেন সেখানে ছেড়ে দেবেন হয়তো। যেমন সফরে ছাড় দিয়েছেন, 2 ওয়াক্ত জমা করা যায়, জোহর আসর জমা করা যেতে পারে, মাগরিব এশা জমা করা যেতে পারে, অ্যাডভান্স আউয়াল ওয়াক্ত জমা করা যেতে পারে, মানে জোহরের সময় আসর পড়ে নিলেন, অথবা আসরের সময় লেট করতে করতে বাস থামছে না, অথবা যাই একটু চলি সামনে গিয়ে পড়বো করে আসরের সময় আসরের একটু আগে বা আসরের সাথে মিলিয়েই পড়লেন, হ্যাঁ জোহর আসর জমা করলেন। মাগরিবটা এশার সময় পড়লেন, অথবা এশার সময় মাগরিবের সময় এশাটা পড়ে নিলেন, 2 রকমই জমা জায়েজ রয়েছে। এই ক্ষেত্রে আল্লাহ ছাড় দেবেন। আল্লাহ না করে রাস্তাতে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর নিয়ত ছিল যে মাগরিবটা এশার সাথে পড়বো, আল্লাহ ধরবেন না, কারণ এখানে আল্লাহ পারমিশন দিয়েছেন যে তুমি মাগরিবটাকে লেট করে এশার সাথে পড়ো। কিন্তু আমি এখানে দাম্মাম রাকাতে বসে আছি, এখানে আবার আপনি বসে আছেন, আর অসুবিধা নেই, মাগরিব এশা জমা করে নেবো আর জোহর আসর জমা করে নেবো, চলবে। সুতরাং এই ক্ষেত্রে যদি মত হয়ে যেত আল্লাহ ধরবেন। তবে আসল বিষয়বস্তু আমাদের কি, যে যাকাত ফরজ হওয়ার সাথে সাথে তাড়াতাড়ি ফৌরান, মানে দ্রুত বের করে দিতে হবে, সাথে সাথে বের করে দিতে হবে।
এতে ব্যতিক্রম বলছেন ইল্লালে দারুরাতিন, যদি নিরুপায় হন, বের করতে পারছেন না। দারুরা মানে একবারে মজবুরি, যে প্রয়োজন না। এটা আরবিতে দারুরা মানে হচ্ছে মজবুরি, নিরুপায় হওয়া। আর উর্দুতে জরুরি মানে হচ্ছে প্রয়োজন। দেখেন, একটাই শব্দ বিভিন্ন ভাষায় গেলে অর্থ পাল্টিয়ে যায়। প্রয়োজনকে আরবিতে হাজা বলে, হাজা মানে প্রয়োজন। আর আরবিতে যেটা জরুরা সেটা হচ্ছে মুজতার হওয়া, মুজতার মানে নিরুপায় হওয়া। জি, ফামানি তোররা গাইরা বাগিন, যে নিরুপায় হবে তার জন্য শুকুরের গোস্ত হালাল, রক্ত হালাল হইতে পারে, আল্লাহ বলছেন ওইখানে ফামানি তোররা, ওখানে জরুরা বলা হয়েছে। অনেকে বুঝেন না, উর্দু মিডিয়াম আমাদের মাদ্রাসা ছেলেরা বা আলেমরা পড়াশোনা করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে উর্দু মিডিয়ামে পড়েছে, ওই কোরআন হাদিস কওমি মাদ্রাসায়। আর তারপরে তখন তর্জমা করতে গিয়ে উর্দু, আরবি তর্জমা উর্দু দিয়ে করে, ভুল হইয়া। আরবির জরুরা আলাদা আর উর্দুর জরুরাত আলাদা। উর্দুর জরুরত আরবিতে হাজা, আর আরবি জরুরাত উর্দুতে হচ্ছে মজবুরি, নিরুপায় হওয়া। তো নিরুপায় হলে আও মাসলেহাতিন, অথবা কোনো সার্থকতা থাকলে, ফায়দা আছে, দেরি করলে ফায়দা আছে। মাসলাহাত মানে আপনার ফায়দা না, ফকির মিসকিন ফায়দা হইতে হবে, বৃহৎ স্বার্থ হইতে হবে। একটা হচ্ছে আমার ব্যক্তিগত ফায়দা, আর এটা হচ্ছে ব্যক্তিগত স্বার্থ, আর একটা হচ্ছে বৃহৎ স্বার্থ, বড় স্বার্থ আর গরিব মিসকিনদের স্বার্থ। কোনটাকে বড় করে দেখতে হবে? গরিব মিসকিনের স্বার্থ, বা বেশি সংখ্যক লোকের স্বার্থ আর অল্প কিছু সংখ্যক লোকের স্বার্থ, কোনটা বড়? বেশি না। একটা হচ্ছে দেশের সমস্ত জনগণের স্বার্থ, আর একটা হচ্ছে ব্যক্তিগত আমার স্বার্থ। কোনটা প্রাধান্য পাবে? জনগণের স্বার্থ। বোঝা গেছে না? ঠিক ওই রকমই বিষয়টা বলছেন। আও মাসলেহা, অথবা ফায়দা আছে, লেট করাতে ফায়দা আছে, হতে পারে এরকম পরিস্থিতি। কখন? কামা, উদাহরণ দিয়ে বলছেন, লাউ আখারাহা লিয়াদফা ইলা মান হুয়া আশাদ্দু হাজাতান। লেট এই জন্য করেছে জাকাতটা দিতে, মানে গরিব মিসকিন পর্যন্ত পৌঁছাতে, যাতে করে এখানে যারা আছে গরিব মানুষ তারা অত গরিব না, কিন্তু কিছুদিন লেট করে যদি আমি দিই, হ্যাঁ বেশি লেট করে না, কিন্তু কিছুদিন লেট করে যদি, তাহলে বেশি যারা একবার অসহায়, খুব দুর্গত, খুব খারাপ অবস্থা, তাদেরকে আমি পৌঁছাইতে পারবো। আমি যদি এক্ষুনি, যেমন অধিকাংশ লোকেরা যারা প্রবাসী, আর আলোচনা আমাদের প্রবাসীদের জন্য চলছে, এখানকার জাকাত আপনি ইনকাম করছেন এখানে, কিন্তু জাকাতটা খরচ করছেন অধিকাংশ ক্ষেত্রে দেশে, তাই না? এখন আপনি ঠিক জাকাতটা যে সময়টা বেরোচ্ছে, 1 বছর পুরা হচ্ছে, সেই সময় আপনি ছুটি যেতে পারছেন না। আর এখানে দেখছেন যে তুলনামূলক গরিব কম, এখানেও গরিব আছে, কিন্তু এর চেয়ে অনেক বেশি গরিব, হ্যাঁ হয়তো আপনার দেশে আছে বা আত্মীয় স্বজনদের মধ্যে আছে, গ্রামে এলাকায় আছে, ওদের হক বেশি। তো এই দিকটা চিন্তা করছেন, তাহলে আপনি ওখানে দেখবেন এখন আপনার সামনে দুটো অপশন আছে। একটা হচ্ছে যে আমি এক্ষুনি দেশে বিতরণ করব, তাহলে দেখতে হবে যে কোনো আমানতদার লোক আছে কিনা, বিশ্বস্ত লোক, ইমানদার লোক, যে একটা পয়সা খাবে না, যা দিব যেইভাবে দেব বিতরণ করে দেবে, যাকে যতটা দিতে বলবো, বা ওকে উকিল বানিয়ে দেবো যে ভাই আমার এলাকাবাসীর যার যেমন প্রয়োজন তুমি আমার জাকাতে বিতরণ করে দিও, আমানতের সাথে বিতরণ হবে, তাহলে আপনি সাথে সাথে দেবেন, সাথে সাথে বিতরণ করে দেবেন, দেরি করবেন না এই ক্ষেত্রে। কিন্তু দেখছেন না ভাই, এইরকম আমানতদার লোক পাওয়া মুশকিল, যাকে বিতরণ করতেও ভাগ বসিয়ে দিল, ভাগ বসিয়ে দিল। আর সত্যি কথা, আমাকে এক ভাই বলছে, এ দাম আমি বলছে, শেখ কেমন করে বিশ্বাস করবো, আমার বাপকে দিয়েছি জাকাত বিতরণ করতে, বাপকে দিয়েছি, জন্মদাতা বাপকে জাকাত বিতরণ করতে দিয়েছি, ও খেয়ে বসে গেছে, খেয়ে বসে গেছে, বিতরণই করে। তো যদি এইরকম পরিস্থিতি হয়, তো কাকে বিশ্বাস করবেন আপনি? হ্যাঁ, আর একটা রোগ আছে, আমরা নিজের আত্মীয়দেরকে দিই, কিন্তু পরকে দিয়ে বিতরণ করাতে চাই না। আপনার বাপ আমানতদার না হইতে পারে, খেয়ানত করতে পারে, আশঙ্কা আছে। আপনার ভাইরা দেখছেন যে না, বিশ্বস্ত নাই, খেয়ানত করতে পারে, কিন্তু একজন আল্লাহ ভীরু, হ্যাঁ জানছেন আলেমের দিন, আর সব আলেম হলে যে আমানতদার হবে এটাও জরুরি না, বহু আলেম আছে মেরে খেয়ে যাবে। সেজন্য আলেম লেভেল থাকলে যে আমানতদার হবে এটাও জরুরি নয়, ভালো করে শুনে রাখেন। তবে ব্যক্তিগত জানা থাকে নিশ্চিত যে আল্লাহকে সে খুব বেশি ভয় করে, আর এটা পরীক্ষিত। আমি পরীক্ষা করেছি আমার জীবনে বেশ কিছু লোককে, মাশাআল্লাহ, ও 4 আনা পয়সা মেরে খায়নি, ও ইচ্ছা করলেও আমার মেরে খেতে পারত,
ওকে কোনো কাজ দিয়েছি, ফিরিয়ে এনে সে টাকা দিয়ে এতটা বেঁচেছে, টাকা ফিরিয়ে দিয়েছে, আমার ধারণার বাইরে। বুঝতে পারছেন? তো এইভাবে যদি আপনার কাছে পরীক্ষিত থাকে যে আল্লাহ ভীরু আছে, তাহলে ওকে উকিল বানিয়ে সে পরলোক হোক, আপনার বংশের নাই হোক, আপনার আত্মীয় না হোক, অন্য কেউ হোক, একজন যে কোনো দিনই মুসলিম ভাই, তাকে দিয়ে আপনি জাকাত বিতরণ করেন আপনার উকিল হিসাবে। তো কখন লেট করা যাবে জাকাত বিতরণ করতে বা গরিব মিসকিনকে পৌঁছাতে? যদি তাতে ফায়দা থাকে, বৃহৎ স্বার্থ থাকে, যারা বেশি মুহতাজ বা অভাবী তাদের কাছে পৌঁছাবো, এটা একটা। আর হচ্ছে আউলি গাইবাতিল মাল, অথবা পয়সাই নেই এখন কিন্তু পয়সার মালিক আপনি, যেমন ধার দেওয়ার ক্ষেত্রে রয়েছে, ধার দেওয়া আছে, পড়ে আছে, আপনি ধার দিয়েছেন কিন্তু 1 বছর বলে যে ভাই, অথবা বলে দিয়েছেন যে আপনার যখন হয় তখন দেবেন, আপনি যখন হয় তখন দেবেন বলে ধার দিয়েছেন, তাহলে আপনাকে প্রতি বছর জাকাত চালিয়ে যেতে হবে। কিন্তু জাকাত দেবেন কি দিয়ে? আপনার সব টাকাই পরের হাতে, তাহলে টাকাটা উঠে আসবে, তাহলে না জাকাত দেবেন। তো টাকাটা যখন উঠে আসবে তখন জাকাত দেবেন। এইটা হচ্ছে আপনার ধন সম্পদ আপনার হাত থেকে গায়েব থাকা, আপনার হাতে নেই, জি, হাত ছাড়া। আউলে খাউফিন আলা নাফসিহি, অথবা নিজের প্রাণ নাশের আশঙ্কা আছে, এই সময় যদি বিতরণ করতে যাই এই এলাকায়, তাহলে আমার নিরাপত্তা নেই, জানের নিরাপত্তা নেই, যদি থাকে তাহলে লেট করেন, যখন নিরাপত্তার ব্যবস্থা হবে তখন যাব। আপনার ওই রোহিঙ্গাদের মাঝে অনেকে দান খেরাত বা রিলিফ বিতরণ করতে গিয়ে লুটপাট করে নিয়েছে। এই গত বছর খবর, লুটপাট করেছে, কে ট্রেন নিয়ে চলে যাচ্ছে, কেউ তো অনেক বেশি নিয়ে চলে যাচ্ছে, আর কেউ মোটেই পায় না। আবার অনেকে ওরা রোহিঙ্গা নয়, রোহিঙ্গা সেজে লুটপাট করছে। জি হ্যাঁ, রোহিঙ্গাই নয় ওরা, কারণ ভাষা তো একই। বার্মার আরাকান যারা রোহিঙ্গা তাদের ভাষা, আর আপনার জানা আছে যে আপনার কক্সবাজার ওই সব এলাকার ভাষা কাছাকাছি একই। জি, আল্লাহ হেদায়েত করে দিকে। তো যদি কোথাও জানমালের আশঙ্কা থাকে যে এই সময় যদি সাদকা বিতরণ করতে যায় তাহলে লুটপাট করে নেবে অথবা আমার জান চলে যাবে, তাহলে আপনি তখন লেট করতে পারেন, যে যখন নিরাপদ হবে তখন আমি বিতরণ করব। দিন শরীয়তের বিধিবিধান সব সময়ের জন্য দেখেন, আর সারা বিশ্বের জন্য। এখন যে বর্তমান সিরিয়া যে অবস্থা, যুদ্ধের অবস্থা, ইরাকে যে বিভিন্ন এলাকায় যে সুন্নিদের প্রজল অত্যাচার, এই সব এলাকায় জানের নিরাপত্তা নেই, জানের নিরাপত্তা নেই, আর যদি পয়সা থাকে তো আরও কোনো নিরাপত্তা নেই। তো এইরকম পরিস্থিতিগুলিতে তখন এই বিধানগুলি প্রযোজ্য, দেরি করার বিষয়টি। মাসআলা বলছেন, নাবালকের যদি পয়সা থাকে বেশি বা ধন সম্পদ আছে, তো জাকাত ফরজ হবে না? হবে না, জাকাত ফরজ হবে। পাগলের ধন সম্পদ থাকতে পারে না, সব পাগলই ফকির নাকি? আরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ছেলেও ফকির হইতে পারে, পাগল হইতে পারে, তাই না? ওদেরও ছেলে মেয়ে নাবালক নাবালিকা আছে, আর ওদের ব্যক্তি মালিকানায় ধন সম্পদ আছে, অনেক ধন সম্পদ আছে, বড় বড় পুঁজিপতিদের ছেলে মেয়েদের নাবালক নাবালিকার, তো জাকাত ফরজ হবে। তো বলছেন ওয়াতাজিবু যাকাত ফি মালি সাবিন ওয়া মালি মাজনুন, নাবালক এবং পাগলের ধন সম্পদে জাকাত ফরজ। কেন? লে উমুমিল আদিল্লা, কারণ কোরআন এবং হাদিসে যে দলিলগুলি জাকাতের রয়েছে সেগুলি সবকে শামিল, আম, ব্যাপক অর্থপূর্ণ। সে সাবালক হোক, নাবালক হোক, নর হোক, নারী হোক, যে কোনো মুসলিমের ধন সম্পদে জাকাত ফরজ। তাহলে আদায় করবে কি? নাবালক তো দিনের হয়তো জ্ঞান হয়নি, তারপরে দিনের দায়িত্ব তার উপরে আসেনি, সুতরাং এই দায়িত্ব সম্পর্কে সে সচেতন না। এইরকম পাগলের তো কোনো সংকল্প নেই, তো বুঝেও না যে কি করছে আর কি বলছে, কি করে জাকাত দেবে? বলছেন যে এদের ওলি যারা অভিভাবক তাদের ওপর এই দায়িত্বটা ফরজ হবে যে তাদের ধন সম্পদগুলি হিসাব করে জাকাত দিয়ে দাও। ওয়াতাউল্লাহ ইখরাজাহা আনহুমা ওয়ালিয়ুহুমা ফিল মাল, ধন সম্পদের যারা অভিভাবক এদের অর্থাৎ পাগলের এবং নাবালকের, তারা এই দায়িত্বটা পালন করবে জাকাত বের করার বা জাকাত বিতরণের। লিআন্না যালিকা হাক্কুন ওয়াজাবা আলাইহিমা, কারণ এটা এমন একটা প্রাপ্য হক যেটা এই নাবালক এবং পাগলের উপর ফরজ হয়েছে। নাবালক এবং পাগলের ওপর ফরজ হয়েছে, কিন্তু মাথার প্রতি না সম্পদের উপর? মাথার উপর নয়, কিসের উপর?
সম্পদের ওপর। সুতরাং যেই মাথার উপর ফরজ মানে আদায় করা, সে পাগল হইতে পারে, সে নাবালক হইতে পারে, কিন্তু আসল ফরজটা হচ্ছে তার সম্পদের উপর। সেই জন্য তাদখুলুহু নিয়াবা, এতে নিয়াবা মানে স্থলাভিষিক্ত হওয়া এখানে প্রযোজ্য হবে। অর্থাৎ তার পক্ষ থেকে, নাবালকের পক্ষ থেকে, পাগলের পক্ষ থেকে অভিভাবক তার নায়েব হয়ে তার স্থলাভিষিক্ত হয়ে এই কাজটি করবে। মাসালা ওয়ালা ইয়াজুজু ইখরাজু যাকাত ইল্লা বিনিয়া। যাকাতের ক্ষেত্রে আরেকটি কথা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যখন টাকাটা বের করে দিচ্ছেন তখনই কিসের নিয়ত হইতে হবে, যে এটা আমি যাকাত দিচ্ছি। দেওয়ার সময় কোনো নিয়ত করেননি, এমনি দান টান করছি, ফকির মিসকিন আসছে বিদায় করছি, আর তারপরে গরিব মানুষ ধার চাইতে এসছে ধার দিলাম, তখন কিন্তু যাকাতের নিয়ত করিনি। আর পরে দেখলাম যে এই গরিব লোকটা তো টাকাটা ধার নিয়েছিল কিন্তু ফিরিয়ে দিল না, তখন বছরের শেষে যখন যাকাত আসলে তখন যাকাতে কেটে নিলেন, চলবে? এটা অনেকে করে, কিন্তু এই ফতোয়ার উত্তর আজকে এটা চলবে না। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তার অন্য আরেকটি কিতাব এই মশলাটি উল্লেখ করেছেন, আর এই নকতা, এই পয়েন্টটি উল্লেখ করেছেন যে যাকাত দেওয়ার সময় নিয়ত, অন্তরের সংকল্প হইতে হবে যে এটা আমার যাকাত। ফকিরকে যখন দিচ্ছিলেন তখন যদি ধার না বলে ও ধার চাইতে এসছে, যা তোকে যাকাত দিয়ে দিলাম, তাহলে অসুবিধা ছিল না। কিন্তু আপনি তখন দিয়েছেন কি বলে, আর ইন্নামাল আমালু বিন্নিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, সহিহ বুখারীর প্রথম হাদিস। মানুষের সমস্ত আমল নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। আপনার নিয়ত ছিল তখন ধার কর্জা দেওয়া, হ্যাঁ, আপনার নিয়ত হচ্ছে গরিব মিসকিনকে ভিক্ষা দিয়ে বিদায় করা, যাকাতের নিয়ত ছিল না। আর শেষে বলছেন যে সারা বছরে তো মেলা টাকা ভিক্ষা দিলাম দোকান থেকে, ওইটা যাকাতে কেটে নিলাম, হবে না, আগেই নিয়ত থাকতে হবে। জি, লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, মুত্তাফাকুন বুখারী মুসলিম হাদিস। ওয়াল আফযাল ইয়াতাওয়াল্লা সাহিবুল মাল তাওজিআ যাকাত, যাকাত বিতরণের ক্ষেত্রে সবচেয়ে উত্তম হচ্ছে যার যাকাত সে নিজেই বিতরণ করবে, তাহলে ওতে আপনি নিরাপদ, আমার যাকাতে এদিক সেদিক হয়নি, হ্যাঁ, যাকাত পুরোপুরি আদায় হয়েছে। আর যারা আমার ধারণায় যাকাতের হকদার তারা পেয়েছে। কিন্তু কোনো ওকিল বানিয়ে, আপনার কাউকে দায়িত্বশীল বানিয়ে যখন যাকাত আদায় করবেন, আমি 1 লাখ টাকার যাকাত দিলাম, জানি না 1 লাখ বিতরণ হইল না কিছু কম হইল, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যাদেরকে দেওয়া হইল তারা কি আসলেই হকদার, না সেই লোক স্বজন প্রীতি করলো, আল্লাহ জানে। হকদার যারা বেশি গরিব তারা কি হয়তো দিল না, ঠিক না? এই দুটো দিক রয়েছে, যার ফলে উত্তম হচ্ছে, জায়েজ আছে যে পারবে না নিজে, অনেকে ব্যস্ত, অনেকে হয়তো দেশে যেতে পারবে না, সুতরাং ওকিল দিয়ে সে কাউকে দায়িত্ব দিয়ে যাকাত বিতরণ করাতে পারে, সমস্যা নেই। কিন্তু উত্তম এটা, লিয়াকুনা আলা ইয়াকিনিন মিন উসুলিহি ইলা মুস্তাহিক, যাতে করে সে নিশ্চিত হয় যে এই যাকাতটা আমার হকদার পর্যন্ত পৌঁছে গেছে। ওয়ালাহু আন ইউআক্কিলা মা ইউখরিজু আনহু, আর ওর জন্য জায়েজ রয়েছে কাউকে উকিল বানানো। আরবিতে ওকিল, আমরা ওটাকে কি বলি? উকিল বলি। উকিল শব্দটা শুধু আমরা কোর্টের ওকালতির ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু ইসলামে উকিল শুধু কোর্টের ওকালতি না, যে কোনো কাজে আপনি নিজে কাজ না করে অন্যকে দায়িত্ব দিলেন যে ভাই আমার কাজটা করে দেয়, এটা হচ্ছে উকিল বানানো, এটা হচ্ছে উকিল বানানো। এই যে বিভিন্ন এখানে জেনারেল সার্ভিসের অফিসগুলোকে একামা বানানোর জন্য দিয়ে আসছে না কফিলরা, নিজে যাবে না কফিল, সেজন্য 100-200 রিয়াল দিয়ে দিল পার একামা, এজেন্ট, ও এজেন্ট উকিল, এজেন্ট মানে উকিল। হ্যাঁ, সরাসরি গিয়ে আপনি ট্রাভেল এজেন্সিতে টিকিট কিনতে পারছেন না, না না হ্যাঁ, যেটা সরাসরি এয়ারলাইন্সে, সৌদি এয়ারলাইন্সে, অথবা আপনি বাংলাদেশ বিমানের হেড অফিসে যেতে পারছেন না, বিভিন্ন এজেন্টগুলি বসে আছে, ওদেরকে বলছে ভাই আমার টিকিটটা তুমি করে দাও, বানিয়ে দাও। না, আপনি নিজে অনলাইনে টিকিট করতে পারছেন না, সুতরাং ভাই তুমি টিকিটটা বানিয়ে দাও, করছেন না, সব উকিল। এরকম ব্যবসা বাণিজ্যের উকিল, এমনকি বিয়ে শাদীর উকিল। এই জন্য আজকাল যে টেলিফোনে বিয়ে করছে অনেকে প্রবাসে থেকে, ওলামারা বলেছেন যে টেলিফোনে এইরকম বিয়ে না করে যদি উকিল বানিয়ে বিয়ে করে, এটা সবচেয়ে ভালো। উকিল বানিয়ে দেয় তাহলে সবচেয়ে ভালো, বুঝছেন না? যেমন এখানে ছেলে আছে আর মেয়ে বাংলাদেশে আছে, এখান থেকে ওই টেলিফোনে কবুল করাকরি করছে না?
এখন সাউন্ডটা পরিষ্কার কিনা, পরিচিত কিনা, যেই লোককে আসলে আমরা জামাই হিসাবে চয়েস করেছি সেই কবুল করছে না অন্য কেউ। হ্যাঁ, আজকাল যদিও ভিডিও কলের যুগ হয়ে গেছে, কিন্তু একসময় ভিডিও কল ছিল না, তো এগুলোতে কিছুটা সন্দেহের দিক আছে। কিন্তু যদি উকিল বানিয়ে নেওয়া হয় তাহলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনার পক্ষ থেকে আপনার বাপ উকিল হয়ে গেল, আর যাওয়ার পরে মেয়ের বাড়ি গেল, আর যাওয়ার পরে তার মেয়ের অলির সামনে বসলো, আর তারপরে সেখানে আপনার আব্বা আপনার পক্ষ থেকে বা আপনার ভাইকে উকিল বানিয়ে যাকে বানাবেন আপনার পক্ষ থেকে কবুল করলো যে আমি আমার ছেলের স্ত্রী হিসাবে এই বিয়েটি কবুল করছি। এটা হচ্ছে তৌকিল ফির নিকাহ, এটা হচ্ছে বিয়ে শাদীতে হ্যাঁ উকিল বানানো না, ব্যবসা বাণিজ্যে উকিল বানানো, ব্যবসা বাণিজ্যে উকিল বানানো আছে। আপনার জমি জায়গা কোথায় আছে, ধরেন বাংলাদেশ, আর আপনি চলে গেছেন গিয়ে অন্য কোনো দেশে পাসপোর্ট নিয়ে নিয়েছেন, তখন আপনার কি করছেন, পাওয়ার অফ অ্যাটর্নি না কি বলছে এটাকে, হ্যাঁ পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিলেন ওকে, পুরো ক্ষমতা। এটা হচ্ছে তৌকিল, এটা হচ্ছে উকিল বানানো, যে আপনি জমি আমার পক্ষ থেকে রেজিস্ট্রি করে দিতে পারবেন, আমার পক্ষ থেকে জমি কিনতে পারবেন ইত্যাদি, যে কোনো কাজের ক্ষেত্রে এ হচ্ছে উকিল। তো জাকাত বিতরণের ক্ষেত্রেও উকিল বানানো যেতে পারে, সমস্যা নেই, জায়েজ আছে। ওয়াইন তালাবাহা ইমামুল মুসলিমিন। আর একটা মাসলা হচ্ছে যে মুসলিম শাসক, খলিফা বা মুসলিম শাসক যদি জনগণকে বলে যে তোমরা তোমাদের জাকাত সরকারের কাছে জমা করো, তাহলে কি করবেন? ইমামুল মুসলিমিন, মুসলিমদের ইমাম, জি হ্যাঁ। তো লেখক বলছেন দাফা ইলাইহি, তাহলে দিয়ে দিবে, মুসলিম শাসক চাইলে দিয়ে দেবে। তারা বিতরণ, যে আমরা একসাথে দেশে অনেক অভাব রয়েছে, তোমরা এই বিক্ষিপ্তভাবে জাকাতগুলি বিতরণ করলে আমাদের এই সমস্যার সমাধান হবে না। বান বন্যা হয়েছে অথবা দুর্ভিক্ষ এসছে, বাড়িঘর নেই, অনেকের বাড়িঘর তৈরি করে দিতে হবে, সরকার এই প্রকল্প নিয়েছে, তো অসুবিধা নেই, ভালো গঠনমূলক আমানতের সাথে যদি হয়। ইমামুল মুসলিমিন যখন বলা হয়েছে, তো মুসলিমদের ইমাম শুধু নামে মাত্র হইলে হবে না, কাজেও ইমামুল মুসলিম হইতে হবে। ইসলামী আইনের বাস্তবায়ন যেমন সৌদি আরবে আছে ইমামুল মুসলিমিন, আলহামদুলিল্লাহ ইমামুল মুসলিমিন এখানে সৌদি আরবে আছে, আলহামদুলিল্লাহ দণ্ডবিধান কায়েম আছে। আর ইসলামী শরিয়া দিয়ে আলেম ওলামার এখানকার বিচারপতি ওই পশ্চিমা ল পড়ে এসছে, অথবা রাশিয়ান ল পড়ে এসছে, চাইনিজ ল পড়েছে, এইরকম লোকের কোনো মূল্য নাই। এখানে মূল্য আছে কোরআন সুন্নাহর ফিকহের জ্ঞানকার আছে, তারা হচ্ছে এখানকার কাজী, এখানকার হচ্ছে তারাই জজ, তারাই হচ্ছে হাকিম। হ্যাঁ, তো কোরআন সুন্নাহ দিয়ে বিচার করেছে তারা। এই হচ্ছে ইমামুল মুসলিম। সুতরাং ইমামুল মুসলিম যদি বলে যে তোমাদের জাকাতগুলো আমাদের কাছে জমা করো, আমরা বিতরণ করব, তাহলে দিয়ে দিতে হবে জনগণকে। আও ইয়াদফাহু ইলা সাই, অথবা সরকারের পক্ষ থেকে কেউ কালেকশনের জন্য এসছে, যে সরকার পাঠিয়েছে, আইডিয়া আছে তার কাছে, হ্যাঁ পরিচয়পত্র, যে আমি সরকার পক্ষ থেকে প্রতিনিধি, তোমাদের এলাকার জাকাত আদায় করার জন্য সরকার পাঠিয়েছে, তাহলে তার হাতে দিয়ে দেবে। ওয়াহুয়াল আমেল, সাই কাকে বলে? ওয়াহুয়াল আমেল আল্লাযী ইউরসিলুহুল ইমাম, সেই কর্মচারী যাকে ইমাম মানে মুসলিম শাসক পাঠিয়েছে বা পাঠাইলে যে বায়াতি যাকাত, যাকাত আদায় করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ছিলেন, তাই না? যাকাত ফরজ হলো বিস্তারিত বিধিবিধানের সাথে মদিনায়। তারপরে প্রতি বছর জাকাত আদায় করার জন্য এই সোয়াদদেরকে, সাইর বহু বচন, অর্থাৎ যারা বিভিন্ন এলাকায় ছুটে যেত আর তারপরে জাকাতগুলি আদায় করে নিয়ে আসতো। মরুভূমিতে মদিনা থেকে 200, 300, 400 কিলোমিটার দূরে বকরি ছাগলের পাল আছে, মেষের পাল আছে, উটের পাল আছে। ওরাকে বলবে যে তোমার উটের পাল ছেড়ে দিয়ে মালিক জাকাত মদিনায় হাজির করো, কষ্টকর এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? কর্মচারীদেরকে পাঠাতেন জাকাত আদায় করার জন্য। জি, ওয়াস্তাহিব্বু ইনদা দাফি যাকাত আন ইয়াদুয়া আদ-দাফি ওয়াল আখিযু, যখন জাকাত দেবেন একজন মানুষ, তখন যে জাকাত দেবে সেও দোয়া করবে যে আল্লাহ আমার জাকাত কবুল করো, আর যাকে জাকাত দেওয়া হবে অথবা সরকারের প্রতিনিধিকে জাকাত যে দেওয়া হইল, যে নেন বিতরণ করার জন্য, তিনিও দোয়া করবেন। আল্লাহ রাব্বুল এই দোয়া শিখিয়েছেন সূরা তাওবার আয়াত নম্বর 103-এ। মহান আল্লাহ বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের ধন সম্পদ থেকে জাকাত নাও, তুতাহিরুহুম, তা দিয়ে তাদেরকে পবিত্র করো, ও তুযাক্কিহিম, এবং তাদের পরিশুদ্ধি করো, তুযাক্কিহিম বিহা, তার মাধ্যমে, ওয়াসাল্লি আলাইহিম, এবং তাদেরকে দোয়া দাও। সালাত মানে এখানে
দোয়া, সালাতের শাব্দিক অর্থ দোয়া। তো সালাত, নামাজকে যে সালাত বলা হয় এই জন্য যে ওতে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক দোয়া রয়েছে, সূরা ফাতিহাই দোয়া, তাদের জন্য দোয়া করো। এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কেউ যাকাত নিয়ে আসতো দোয়া দিতেন, দোয়া করতেন। একবারের ঘটনা, বুখারী মুসলিমের হাদিস। আব্দুল বিন আবি আওফা বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহু কওম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোনো সম্প্রদায় যখন বেসাদাকাতিম তাদের যাকাত নিয়ে আসতো, কালা তখন দুআই বলতেন আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহ তাদের ওপর রহমত বর্ষণ করো, তাদের ওপর রহম করো। সাল্লি আলাইহিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অথবা আল্লাহ রাব্বুল আলামিন তার মালাউল আলাই নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা যারা রয়েছেন আরশের চারিদিকে, তাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ চর্চা, দুটি তাফসীর করা হয়েছে। কিন্তু অন্যের ক্ষেত্রে যখন সালাত শব্দটি আসবে তখন রহমতের দোয়া করা। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এইভাবে রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আলি ফুলানিন, কোন বংশের যাকাত আসলো, আল্লাহ অমুক বংশের ওপর তুমি রহমত বর্ষণ করো, এভাবে বলতেন। ওয়াইদা কানা শাখসু মুহতাজান ওয়া মিন আদাতি আখযু যাকাতি দাফা ইলাইহি দুনা ইয়াকুল হাযিহি যাকাহ। আর একটা মাসলা গুরুত্বপূর্ণ, খুব জিজ্ঞাসা করে আমাদেরকে লোকেরা যে যাকে যাকাত দিব ওকে কি বলে দিতে হবে যে এটা আমার যাকাতে পয়সা? এটা যে প্রশ্ন, এর উত্তরে বলছেন যে যখন কোনো ব্যক্তি আসলেই অভাবী আর আপনার জানা আছে যে অভাবী, 1, 2 নম্বর, আর সে আগে থেকেই যাকাত নিতে অভ্যস্ত, আমিন আদাতিহি আখযু যাকাতি, আর তার অভ্যাস আগে থেকে যাকাত নেওয়া। অভাবী, আসলেই অভাবী, আর সে আপনার কাছে পরিচিত অভাবী বলে আর সে যাকাত নেই এটাও জানেন, দাফা ইলাইহি, তাহলে যাকাত দিয়ে দেন। দুনাইয়া কুলা, তাকে বলার দরকার নেই হাজি যাকাত, এটা যাকাত, এটা যাকাত, এটা বলার দরকার নেই। কেন? লে আল্লাহ ইউহরিজহু, যাতে করে তাকে লজ্জায় না ফেলেন। আর তোমাকে যাকাত দিচ্ছি, কিন্তু এই তোমাকে যাকাত দিচ্ছি, অনেক লজ্জা পাবে। ও নেই, জানা আছে যাকাত নেই, আর আসলে অভাবী মানুষ, চুপচাপ দিয়ে দেন, যাকাত দিয়ে দেন। ওয়াইন কানা মুহতাজান, কিন্তু যদি কেউ অভাবী হয়, অভাব আছে, ওয়ালাম ইয়াকুন মিন আদাতিহি আখযু যাকাত, কিন্তু জীবনেও কখনো যাকাত নেয়নি, জীবনেও কখনো যাকাত নেয়নি, তাহলে এখানে একটা সন্দেহ অবশ্যই কাজ করছে যে আসলে কি এইরকম অভাবী যে যাকাতের হকদার, নাকি কিছু অভাব আছে হয়তো যাকাত নিতে চাই না বা যাকাত নেওয়ার নিজেকে হকদার মনে করে না। অনেক লোককে আমরা অভাবী মনে করি, কিন্তু আসলে অভাবী না, কথা ঠিক না? সৌদিরা আপনার ওই যে কসমের কাফারা, এটা তো কখন কসম বেশি করে, কথায় কথায় ওয়াল্লাহ ওয়াল্লাহ করে দিল, তারপরে তখন কসম ভাঙতে হয়, তো কাফারা দিতে হয় কিনা? তো কাফারাতে কি আছে? 4টা কাফারা। প্রথমে আল্লাহ বলছেন ফাইতামো কাফারাতুহু ইতআমু 10 মাসাকিন, ওর কাফারা হচ্ছে 10 মিসকিনকে খাবার দেওয়া। এই যে রাস্তায় যে ক্লিন করে বলো দিয়ে লোকেরা, তো এদেরকে ওই খাবারগুলো দেয় অনেক সময় তুলনামূলক, সৌদিদের তুলনায় বা আরবিদের তুলনায় এখানে এরা তো মিসকিন, কিন্তু এদের অনেকেই আছে যাদের আউট ইনকাম এত বেশি যে 5,000 রিয়াল মাসে ইনকাম করে, 2,000 3,000 করে। বাড়াবাড়ি বললাম? এগুলি খবর পাই সেজন্য। আবার কেউ আছে না আসলে নাই, এমন জায়গায় ডিউটি পড়েছে, বাচ্চারা ওই 300-400 টাকা বেতন, ওটুকু ব্যাস, বা 500 টাকা বেতন, অতটুকু হয়তো 2-4 মাস বেতনও পায় না অনেক সময়। তাহলে সবাই যে একই পোশাকে থাকলে একই রকম অভাবী জরুরি নয়। আপনার বেতন হয়তো 800 রিয়াল আর আপনার ফ্যামিলি অনেক বড়, 800 রিয়ালে আপনার সংসারের খরচ জুটে না, আর একজনের কোনো খরচই নেই। তো সুতরাং দুইজনে 800 রিয়াল বেতন, সুতরাং দুইজনে মিসকিন আর যাকাত নেবে জায়েজ নাই, কথা বুঝতে পারছেন? তো অভাবী হইতে হবে। যদি কেউ অভাবী কিন্তু তার যাকাতের অভ্যাস নেই, তাহলে আলামাহু বিআন্নাহা যাকাত, তাহলে তাকে জানিয়ে দিতে হবে যে এটা যাকাত ভাই, আপনি এখন নেবেন না সেটা চিন্তা করেন। আর একটি মাসলা এখানে শেখ বলেননি, কিন্তু আমাদের খুব প্রয়োজন, কারণ আমরা এগুলোর ভুক্তভোগী। আত্মীয়দের মধ্যে অনেকে আছে অত্যন্ত অভাবী, কিন্তু যাকাত বললে চরম কষ্ট পাবে, আর যাকাত বললে নিতে চাইবে না। কারণ আমাদের বাঙালি জাতির মধ্যে একটা অজ্ঞতা কাজ করছে, সেটা হচ্ছে যে না খেয়ে মরে যায়, যাকাত নেব না, যাকাত নিলে খুব ছোট হয়ে যাব,
কথা ঠিক না? একেবারে একেবারে, জি হ্যাঁ, সুবহানাল্লাহ। আমার এক দূরের চাচা, গ্রামের কোন এক সময় ওনাকে জাকাত দিয়েছি। খুব অভাবী মানুষ, বৃদ্ধ হয়ে গেছে, ছেলেরা দেখে না। জাকাত দিয়েছি। জাকাতটা নেওয়ার পরে খুশি হচ্ছে, দেখছে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। তো আমি জিজ্ঞেস করলাম, চাচা কি ব্যাপার, কান্না কেন করছেন? কথা বলতে বলতে শেষখানে বলছে, চোখটা মুছে বলছে, বাবা এত অভাবী হয়ে গেছি, আমি এত অভাবী হয়ে গেছি যে আমাকে জাকাত নিতে হচ্ছে। আজকে আমাকে জাকাত নিতে হচ্ছে, মনে হচ্ছে জাকাত নেওয়াটা খুব ছোট কাজ, অথচ আল্লাহ তোমাকে হক দিয়েছে, অসুবিধাটা কি তোমার? কথা বোঝা গেছে? এমন কি সচ্ছল ব্যক্তি রাতারাতি অভাবী হয়ে যেতে পারে, খাওয়া দাওয়া সব কিছু চলছে, কিন্তু চিকিৎসায় 5 লাখ টাকা খরচ হবে, এই টাকা মোটেই জুটাতে পারছেন না আপনি। জাকাত নেওয়া জায়েজ, এতটুকু প্রয়োজন পুরা করার জন্য, এতটুকু প্রয়োজন পুরা করার জন্য। সংসার দিব্যি চলছে, কোনো অভাব নাই, কিন্তু হঠাৎ করে বন্যায় বাড়ি ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, নদীর ভাঙনে ভিটে মাটি কেটে গেছে, এখন ভিটে মাটি নেই। চাকরি আছে, কিন্তু এই চাকরি দিয়ে বাড়িঘর তৈরি করতে পারবেন, তাহলে বাড়িঘর তৈরি করার জন্য বা ভিটে মাটি কেনার জন্য জাকাত নিতে পারবে না? আরে দিন এত মুশকিল নয়, দিন খুব সহজ, দিন সহজ, কিন্তু সেটাকে সঠিকভাবে জেনে তার প্রয়োগটা হইতে হবে, যে আসলে কি আপনার জন্য জাকাত নেওয়াটা এখানে হক, অধিকার, তো নেন আপনি, কোনো আইবের কথা নাই, কোনো দোষের কথা নাই। আর যেখানে আপনার জন্য নেওয়া যায় না, সেখানে হচ্ছে দোষ, এখানে আপনি চোর, যে আপনার হক নেই আর আপনি মেরে খেলেন অন্যের হক। জি, তো এই ভুল ধারণাটি আমাদের বাঙালি সমাজ থেকে দূর করতে হবে, যে জাকাত নিলে খুব ছোট হয়ে গেলাম, মরে যায়, তারপরে জাকাত নেব না। এই জন্য আত্মীয় স্বজনরা জাকাত নিতে চায় না। যদি বলা হয় জাকাত, মোটেই নিবে না, তুমি জাকাত দিবে আমাকে, নিব না জাকাত। তবে একটা কথা এখানে মনে রাখবেন, জাকাত আপনার স্বার্থে যেন ব্যবহার না হয়, জাকাত আপনার স্বার্থে ব্যবহার না হয়। অর্থাৎ সৌদি আরব থেকে যাচ্ছেন 2 বছর পরে, আত্মীয় স্বজন, খালা ফুফু, হ্যাঁ, চাচাতো ভাই, হ্যাঁ, বাবি ইত্যাদি আছে, ওয়াইফের বোন আছে, এদেরকে তো কিছু গিফট লাগবে। তো নিজের পকেট থেকে, স্যালারি থেকে গিফট দিলে তো মেলা টাকা চলে যায়, স্যালারি কাট করবো না, কি করি? এরা সবাই অভাবী, তো জাকাত থেকে সবকে জায়নামাজ মুসাল্লা ধরিয়ে দেন, জাকাত থেকে মুসাল্লা জায়নামাজ ধরিয়ে দিলেন। কি বুঝাইলেন এখানে? তোদেরকে কি দিলাম? জাকাত বুঝাইলো না গিফট বুঝাইলো? গিফটটা আপনার করণীয় ছিল যে আমি 2 বছর পরে যাচ্ছি, এদের সাথে খালি হাতে কি করে দেখা করে গিফট দাও, আপনার স্বার্থে ব্যবহার হলো জাকাত, আপনার স্বার্থে ব্যবহার চলবে না। ভালো করে বুঝে রাখেন, জাকাত নিজের স্বার্থে সামান্যতম ব্যবহার চলবে না। এই জন্য জাকাত দিচ্ছেন, সে যদি তাকে যদি আপনার স্বার্থে ব্যবহার করেন, যে এই লোকগুলিকে আমি জাকাত দিচ্ছি কারণ এরা আমার সুবিধা অসুবিধা কাজে আসবে, ডাক দিলে ছুটে আসবে, হ্যাঁ, এরা আমাকে ভোট দেবে, হারাম, হারামই জাকাত দেওয়া। জাকাত আদেই হবে না, কারণ আপনি দুনিয়ার স্বার্থের জন্য জাকাত দিচ্ছেন। জাকাত দিয়ে ভোট কিনবেন, হ্যাঁ, জাকাত দিয়ে আপনি চেয়ারম্যান হবেন, না, না, জায়েজ নাই। বোঝা গেছে? নিজের স্বার্থে যেন ব্যবহার না হয়। এর নাম হচ্ছে ইখলাস আসলে। জি, তারপরে বলছেন নাকলুস জাকাত, জাকাত এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করা, এটা জায়েজ কিনা? বলছেন যে উত্তম হচ্ছে যেই পয়সাটা থেকে জাকাত যেই দেশে বেরোচ্ছে ওখানে জাকাত দেওয়া। তাহলে এখানে একটা মশলা আমরা জানলাম, কারো ধরেন ব্যবসা চলছে বাংলাদেশে আর ব্যবসা চলছে ধরেন লন্ডনে, তো লন্ডনের ব্যবসা থেকে যে ইনকামটা হচ্ছে ওই ইনকামের জাকাতটা ওখানকার ফকির মিসকিনকে দেওয়া উচিত, এটা উত্তম, এটা হচ্ছে উত্তম। অনেকে আছে বড় বড় ধনী, কিন্তু সারা পৃথিবীতে তাদের ব্যবসা বাণিজ্য আর ব্রাঞ্চ আছে, আছে না নেই? সুতরাং যেখানে যে ইনকামটা হচ্ছে ওই দেশের গরিবদের হক, যেহেতু ওখানে করে ওই পয়সাটা রোলিং হয়েছে আর ওখানে ওটা ইনকাম হয়েছে, ওই জাকাতটা ওখানকার পয়সা থেকে বেরিয়েছে। ও কথা বলছেন শেখ, ওয়াল আফদাল ইখরাজু জাকাতে কুল্লি মালিন ফি বালাদিহি, উত্তম হচ্ছে প্রত্যেক সম্পদের জাকাত বের করা সেই দেশে, মানে যেই দেশের মাল, যে দেশের সম্পদ। তাহলে আমাদের ইনকাম সোর্স এখানে বেতন অধিকাংশ লোকদের, তাহলে এখান থেকে আমরা যে বেতন পাচ্ছি এতে প্রথম উত্তম হচ্ছে যে এইখানে যদি গরিব থাকে, ধরেন এইখানেও গরিব যেমন বাংলাদেশও সেম গরিব, হ্যাঁ, একই রকম দেশ, তাহলে এখানকার গরিবরা বেশি হক রাখে এবং এইখানে আপনার এই জাকাতটা দেওয়াটা বেশি উত্তম। জি,
সমান সমান গরিব কি জন্য বললাম, কারণ যদি আবার অভাব অন্য জায়গায় বেশি থাকে তখন অন্য একটা মশলা হয়ে যাবে, তখন সেই জন্য। ওই শহরের দরিদ্রদের মাঝে বিতরণ করবে যেই শহরে ওই সম্পদটি রয়েছে। আখার, কিন্তু অন্য দেশে এই জাকাতের সম্পদ বা জাকাতের পয়সা বা জাকাতের মালকে স্থানান্তরিত করা জায়েজ লিমাসলিহাতিন শারঈয়্যা, শরীয়তি স্বার্থ থাকলে, ব্যক্তি স্বার্থ নয়। কি বললাম? শরীয়তি স্বার্থটা সবচেয়ে বড় স্বার্থ। আগে একটা শব্দ বলেছি, বৃহৎ স্বার্থ। বৃহৎ স্বার্থ সেটা বিভিন্ন দিক থেকে হইতে পারে। একটা হচ্ছে আমার ইসলামের স্বার্থ, আর একটা হচ্ছে আমার মুসলিম ভাইদের স্বার্থ, একটা হচ্ছে অনেক লোকের স্বার্থ, জি হ্যাঁ আমার স্বার্থ নয়, ইত্যাদি। শরীয়তি মাসলাহাত কি কাইয়াকুন লাহু কারাবা, আত্মীয় স্বজন, যেখানে আমার মাল ইনকাম হচ্ছে সেখানে আত্মীয় স্বজন নেই, আর দেশে আমার দেশে যেখান থেকে আমার ইনকাম নেই সেখানে আমার আত্মীয়রা অনেক গরিব আছে, জি ওদের অভাব আছে। মুহতাজুন ফি বালাদিন আখার, অন্য দেশে অভাবী আছে, সেটা আপনার দেশে হইতে অন্য কোনো দেশে হইতে পারে, আপনার আত্মীয় স্বজন অন্য কোনো দেশে অভাবী আছে, সেই দেশেই দিবেন। আও মানহুম আসাধ্য হাজাতান, হয় আত্মীয় একটা হচ্ছে, তাহলে প্রাধান্য পাওয়ার একটা দিক হচ্ছে যে আপনার নিকট আত্মীয় বা আত্মীয়রা যদি বেশি অভাবী হয় ওদেরকে দেবেন। আর একটা দিক হচ্ছে যে অন্য দেশে বেশি অভাব, আফ্রিকার কোনো দেশে দুর্ভিক্ষ, রোহিঙ্গাদের বাড়ি নেই, ঘর নেই, খাদ্যের ব্যবস্থা নেই, আর আপনার গ্রামের লোকেরা মোটামুটি গরিবও আছে কিন্তু চলে যাচ্ছে, তাহলে তাদের সাথে আত্মীয়তা থাক আর না থাক, যাদের বেশি প্রয়োজন বেশি অভাব তাদেরকে স্থানান্তরিত করা যাবে, দেওয়া যাবে। দলিল কি? দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিন্তু বিভিন্ন এলাকা থেকে জাকাতগুলি মদিনায় কালেকশন করে নিয়ে আসা হইতো, তো এটা স্থানান্তরিত করা। ফায়ুফাররিকু ফি ফুকারাইল মুহাজির ওয়াল আনসার, তারপরে সেটা বিতরণ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির আনসারদের, দরিদ্র অভাবীদের মাঝে। কারণ মুহাজিরিনরা একেবারে সর্বহারা, বাড়ি ঘর সব ছেড়ে মক্কা থেকে খালি হাতে চলে এসেছেন, কিছু নেই তাদের কাছে। আর আনসার যারা ইসলাম গ্রহণ করেছে তারা অভাবী, তারা চাষী ছিল, অধিকাংশ গরিব মানুষ, আর তারা ইসলামের জন্য কোরবানি করছে। যদি এদেরকে একটু সচ্ছল করে দেয় তাহলে ইসলামের জন্য, ইসলাম শিখার জন্য সময় দিতে পারবে, এরা জিহাদের জন্য সময় দিতে পারবে, বদর ওহদের জন্য। আর যদি এদেরকে ব্যস্ত করে দেওয়া, এতে একটু অভাব দূর না হয়, তাহলে কি করে সময় দেবে? তো এই জন্য মুহাজির আনসারদের মাঝে যারা, তাদের মধ্যে লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম, আল্লাহ সূরা হাশরে বলেছেন ফুকারা মুহাজির, মুহাজিরদের দরিদ্র, তারপর আনসার, এইভাবে আল্লাহ বর্ণনা করেছেন। এ হয়ে গেল। তাহলে আর একটি মাসলা হচ্ছে জাকাত কি সময়ের আগে দেওয়া যায়? 1 বছর পরে জাকাত ফরজ হবে, আমি 1 বছর আগে দিয়ে দিলাম, 2 বছর আগে দিয়ে দিলাম, 2 বছরের জাকাত একসাথে দিয়ে দিলাম, বা 6 মাস আগে, 3 মাস আগে দিয়ে দিলাম, দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। তাহলে ছুটি গেলেন, আপনার পয়সা এখন 1 বছর পুরা হয়নি, 6 মাস পুরা হয়েছে, জাকাতটা 1 বছরে দিয়ে চলিয়ে আসি, কারণ আবার তা আসা হবে না, আবার 1 বছর কখন আসবো না আসবো, অগ্রিম জাকাত দেওয়া যাবে, এর দলিল আছে। বলছেন তাজিলুজ যাকাত, যাকাত সময়ের আগে দেওয়া মানে জলদি করে দেওয়া। ইয়াজুজু তাজিলুজ যাকাত ইখরাজিজ যাকাত ক্বাবলা উজুবিহা লিহাউলাইনি, বলছেন জাকাত বের করাই জলদি করা মানে সময়ের আগে জাকাত বের করে দেওয়া ফরজ হওয়ার আগেই জায়েজ। কতদিন আগে? লিহাউলাইনি, 2 বছর আগে জায়েজ আছে। তাহলে 2 বছরের বেশি নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর পর্যন্ত নিয়েছেন অগ্রিম জাকাত, তার বেশি নেননি। সেই জন্য 2 বছর পর্যন্ত আমাদের কাছে দলিল আছে, দলিলের কাছে আমরা থেমে যাবো। এটা হচ্ছে একজন মুসলিমের পরিচয়, যে আনুগত্য করবে। ফা আকাল বা তার কম, 2 বছর কম, 1.5 বছর, 1 বছর, 6 মাস, 3 মাস আগে, অসুবিধা নেই। লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? তাআজ্জালা মিনাল আব্বাস সাদাকাতা সানাতাইন, তার চাচা আব্বাস কিন্তু ধনী মানুষ ছিলেন, আব্বাস বড় বিজনেসম্যান ছিলেন, আর জাহিলিয়াতের যুগে ওনার সুদের ব্যবসা ছিল। মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ ঘোষণা করলেন যে আমার চাচা মুসলিম হয়ে গেছে আর সুদ হারাম হয়ে গেছে, সুতরাং সুদ কেউ নিতে পারবে না, দিতে পারবে না। আর প্রথম সুদ যেটা ক্যান্সেল বলে ঘোষণা করলাম, রহিত বলে ঘোষণা করলাম, যেটা নিতে পারবে না, সেটা হচ্ছে রেবাল আব্বাস, আমার চাচা আব্বাসের যে সুদই কারবার আছে, 1 পয়সা তিনি নেবেন না, নিতে পারবেন না, আর কেউ দিবেন না আমার চাচাকে সুদ। লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, কোরআনে আল্লাহ ঘোষণা করেন, তা না তোমরা নির্যাতন করবে কারো, আর না তোমরা নির্যাতিত হবে, না জুলুম করবে সুদ খেয়ে,
আর না সুদের ওপর টাকা নিয়েছো সেই জন্য এখন সুদ দিতে হবে, দিয়ে তোমরা নির্যাতিত হবে, অবিচার তোমাদের উপর হবে। 2 বছরের জাকাত নিয়ে নিয়েছেন আব্বাসের কাছে, যেমন মুসনাদ আহমদের রয়েছে, আবু দাউদের ফায়জুজ তাজিলুজ জাকাত কাবলা উজুবিহা, জাকাত ফরজ হওয়ার আগে সময়ের আগে দেওয়া যায় জাকাত, এজান আকাদা সাবাবুল উজুব, যদি জাকাত ফরজ হওয়ার কারণ বিদ্যমান থাকে। কারণ হচ্ছে নেশাব, আমার কোনো সময় কমে নাই আলহামদুলিল্লাহ, আর মোটামুটি আপনার ইনকাম সোর্স যেটা আছে তাতে কমবে না, নেশাবের নিচে যাবে না। সওন খানাতে জাকাত মাসিয়া, সেটা গবাদি পশুর জাকাত হোক, আও হবুব অথবা ফসলের জাকাত হোক, ফলের জাকাত হোক, আও নাকদাইন বা স্বর্ণ চাঁদির জাকাত হোক বা টাকার হোক, আও অরুজু তেজারা অথবা ব্যবসায়ী সামগ্রীর জাকাত হোক। এদা মালাকান নেশাব, যখন নেশাবের মালিক অধিকারী হবে। নেশাব আছে আপনার আলহামদুলিল্লাহ, কতটা বলেছিলাম টাকার ক্ষেত্রে, কত বলেছিলাম 1000 রিয়াল, 1000 রিয়াল আছে, আর আপনি জানছেন আলহামদুলিল্লাহ আমি এই অবস্থায় আছি, 1000-এর নিচে গোটা বছরে যাই না সাধারণত, আর আলহামদুলিল্লাহ আরও ভালোর দিকে আছি, সুতরাং আমি অগ্রিম 2 বছরের জাকাত দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই, জায়েজ। এখানে আজকের আলোচনা শেষ হলো। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।